তাহলে ফজরের নামাজের পরে ঘুমানো যাবে কিনা? ফজরের পরের ঘুমের যদি ফতোয়া দেই তাহলে বেশিরভাগ লোকই তো এখানে আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে। ফজরের পরে বেশিরভাগ মানুষের ঘুমের অভ্যাস না। মাহফিলের মৌসুমে আমি পারি না, কিন্তু মাহফিলের মৌসুম বাদে বাকি সময় আমার বাসায় আমি আমার পরিবারের সদস্যদেরকে চেষ্টা করি রাত 10টার ভেতরে বিছানায় চলে যাওয়ার। এটা আজকাল সোনার হরিণ হয়ে গেছে। আমরা রাতে 12টার আগে গ্রামের মানুষও শোয় না আজকাল। যদি বিছানায় যাইও আমরা 11টায়, 1 ঘন্টা আমরা মোবাইলে মোনাজাত করি। মোবাইলের মোনাজাত বুঝেননি আপনারা? এই 2 হাতে বসে ফেসবুক ইউটিউব টিপতেছেন, দেখতেছেন, মনে হয় যে আপনি মোনাজাত করতেছেন শুয়ে শুয়ে। এই মোনাজাত করতে করতে মোবাইল ঘুমের চোটে মুখের উপরে পড়ার আগ পর্যন্ত রাখে না অনেকে, ঠিক না ঠিক? এরপরে মোবাইলে কি দেখছে কি না দেখছে এসব জল্পনা করতে করতে আর ঘুম আসে না। 12টা 1টা 2টা বেজে যায়। এরপরে ফজরের সময় শয়তান হাত পা টিপে ঘুম পাড়ায় দেয়। ফজরের পরে তার না ঘুমার উপায় নেই, কারণ রাত্রে ঘুমাইছি 3 ঘন্টা 4 ঘন্টা মাত্র। মনে রাখবেন, ইসলাম যে লাইফস্টাইল দিয়েছে এই লাইফস্টাইলের মধ্যেই আমাদের কল্যাণ আছে। করোনা যখন, প্যান্ডামিক যখন চরম পর্যায়ে, তখন একটা তথ্য আমাদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ছাড়া করোনার থাবা থেকে বাঁচা কঠিন। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যাবে, তার জন্য অনেক আমলের কথা, অনেক করণীয় কথা ডাক্তার সাহেবরা আমাদেরকে বাতাইছেন। এর ভিতরে একটা করণীয় হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো। রাত 10টা থেকে 2টার যে ঘুম, এই ঘুমটা আমাদের বডিতে ইমিউন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই তো বলেছেন যে রাতে এশার নামাজের পরে আর আলাপ সালাপ নয়। এই যে ওয়াজ মাহফিল আমরা করি, এই মাহফিলগুলো গভীর রাত পর্যন্ত করা, এটাও সুন্নাহ পরিপন্থী কাজ। যত দ্রুত সম্ভব মাহফিল শেষ করা উচিত, কারণ রাতে দেরি করে মাহফিল থেকে গেলে ফজর নামাজ পড়তে কষ্ট হবে, ফজরের পরে আবার ঘুমানো লাগবে। ফজরের পরে ঘুমানোটা হারাম না, ফজরের পরে ঘুমাইলে বড় কোনো গুনাহ হবে না, কিন্তু এটা অনুচিত অনুত্তম কাজ, সুন্নাহর খেলাফ কাজ। অনেক উলামায়ে কেরাম মাকরুহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে ঘুমাইতেন না, তিনি দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। নবীজির দোয়া কাদের জন্য? যারা সকালবেলায় কাজ করে, সকালবেলা যারা জেগে থাকে, তিনি দোয়া করেছেন আল্লাহ আমার উম্মতের জন্য সকালবেলার সময়টাতে আপনি বরকত দিবেন। এই জন্য যে ছাত্র সকালে পড়ে, যে ব্যবসায়ী সকালে ব্যবসা করে, যে কর্মজীবী সকালে কাজ করে, তার জীবনে বরকত নেমে আসে। দুপুরে ঘুমের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন আমাদের সমাজে দুপুরে ঘুম নেই, সকালে ঘুম আছে। যখন ঘুমানো যাবে না তখন আমরা ঘুমাই, যখন ঘুমাইতে বলে তখন আমরা জেগে থাকি। অর্থাৎ কোরআন হাদিস যা বলে হুবহু তার উল্টা করি। এই জন্য আমাদের দুনিয়ার জীবনে উন্নতি নাই। ভাইরা আমার, রাতে তাড়াতাড়ি ঘুমের অভ্যাস করতে হবে। আমি প্রায় সময় বলি এই আমলটা বড় কঠিন হয়ে গেছে, আমাদের সবার জন্য এটা তিতা করলা টাইপ আমল হয়ে গেছে। আমরা অন্য অনেক আমল করতে রাজি আছি, রাতে তাড়াতাড়ি শুইতে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এক হুজুর বলেছেন সূরা ফাতিহা কোরআনের অংশ নয়, তা সঠিক কিনা জানতে চাই। দেখুন, সূরা ফাতিহা অবশ্যই কোরআনে কারীমের অংশ। সূরা ফাতিহাকে যদি কেউ কোরআনের অংশ নয় বলে, তাহলে সে সন্দেহাতীতভাবে ভুলে আছে। এমন ভুলে আছে যেই ভুলের ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের তেমন কোনো দ্বিমত, সমস্ত উলামায়ে কেরামই একমত যে সূরা ফাতিহা এটা আরে শুধু কোরআনের অংশ না, এটাকে উম্মুল কোরআন বলা হয়েছে। কোরআনের মূলই হলো সূরা ফাতিহা। এটাকেই যদি কোরআন থেকে বাদ দিয়ে ফেলেন তাহলে কিভাবে হয়? যদি কেউ এরকম বলে থাকেন, সেটি মূর্খতা সুলভ কথা, অজ্ঞানতার কারণে বলেছেন, এটা সঠিক হতে পারে না। আমাদের সমাজে প্রচলিত আছে প্রতিদিন ফজরের আজানের আগে মাইকে দোয়া কালাম পড়া হয় ও ডাকাডাকি করা হয় এবং গজল চালানো হয়। এটা কতটুকু জায়েজ? কোরআন ও হাদিসের আলোকে উত্তর দিলে ভালো হয়। এবং যদি ডাকাডাকি না করলে কমিটি বিভিন্ন রকমের কথা বলে, তাহলে মুয়াজ্জিন সাহেব কি করবেন? দেখুন, ফজরের নামাজের জন্য আহ্বান করার উদ্দেশ্যেই আজান আল্লাহ তাআলা দিয়েছেন। আজান দেওয়া হয়েছে মানুষকে নামাজের জন্য ডাকা এবং আহ্বান করার স্বার্থে প্রয়োজনে। অতএব আজানের আগে পরে যদি আপনি ডাকাডাকির জন্য আরো কোনো পদ্ধতি এবং প্রসিডিউর অবলম্বন করেন, তাহলে কেমন যেন এই আজানটা মানুষকে ডাকার জন্য যথেষ্ট না, ঠিক না ঠিক? যে নামাজ পড়বে তার জন্য আজান যথেষ্ট ইনশাআল্লাহ। যে সালাত আদায় করবে না, গাফেল, তার জন্য
আরো আধা ঘন্টা 1 ঘন্টা আগ থেকে মাইকে গজল গাইলেও সে নামাজ পড়তে আসবে। মনে রাখবেন, শরীয়ত যখন কোনো আমল ঠিক করে দিয়েছে কোনো জায়গায় কোনো উদ্দেশ্যে, সে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আপনি আরো অনেকগুলো আমল নিজে থেকে নির্ধারণ করে নিলেন, এটি কোনো কোনো সময় বেদাতে পর্যবসিত হতে পারে। সব ক্ষেত্রে না, অনেক সময় আপনি কি বিশ্বাস থেকে করছেন, কোন চিন্তা থেকে করছেন, এটাকে কতটা গুরুত্ব দিচ্ছেন, এটার উপরে নির্ভর করে সেটা বেদাতে পর্যবসিত হতে পারে। এই কারণে আজানের আগে আজানের পরে, বিশেষ করে অনেক মসজিদে দেখা যায় আজানের পরেও মাইকে ডাকাডাকি করা হয় যে নামাজের সময় হয়েছে, সবাই উঠেন আসেন, ডাকাডাকি করা হয়। তো আজানে কি করা হয়েছে? আজানের মধ্যে তো সেটাই বলা হয়েছে, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য আসো, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, নামাজ উত্তম, এই কথাগুলো তো আজানে বলা হয়েছে। অতএব আপনি যদি আবার 5 মিনিট 10 মিনিট ধরে মাইকে গজল গেয়ে বিভিন্নভাবে ডেকে ডেকে মানুষকে ঘুম থেকে তোলাটাকে অপরিহার্য বানিয়ে নেন, তাহলে সেটা আজানের যে ইবাদত আছে সুন্নাহসম্মত, সেটার মধ্যে কেমন যেন আপনি সংযোজন করলেন। এই জন্য এটা না করা উত্তম। আমরা বরং আজানের উপরে সীমাবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।